ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা না এই ঘর থেকে স্টার্ট করলাম, কারণ ওই রুমে পাশের রুমে যে বলি না বারবার কাজ হয় আর টুকটাক টুকটাক করে আওয়াজ হয়, মানে ওই রুম থেকে মানে আমার নিজের রুম থেকে ব্লগ স্টার্ট করা এখন অনেক কঠিন হয়ে গেছে। যাই হোক, এই রুম থেকে স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরা সবাই জানো মানে গতকাল আমার যা এসছে পৌলমী আর তার ছেলে রিগ এসছে। তো আমরা কালকে না অনেক গল্প করেছি, আমরা একই রুমে ঘুমিয়েছিলাম চারজনে, মানে পুফু আমি রিগ আর পৌলমী চারজনে ঘুমিয়েছিলাম। প্রায় রাত 3টে পর্যন্ত আমরা গল্প করেছি। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সকালেই ওদের চলে যাওয়ার কথা ছিল, মানে ওরা একদিনের জন্যই এসেছিল, তো চলে যাওয়ার কথা ছিল। তখন আমরা বললাম যে না ঠিক আছে, বিকেলবেলা তো আমরা ওই দিক দিয়েই যাবো, মানে বালিচক দিয়ে যাবো, তাহলে তোমাকে ওখানে নামিয়ে দেবো। ওর বাপের বাড়ি হচ্ছে বালিচক, তো ওখানে নামিয়ে দেবো আর তোমরা তাহলে আমরা চলে যাবো মেদিনীপুর। তো আর সকাল থেকে না আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদারে হয়েছে। আমি ভাবলাম রোদ টোদ হবে, সবাই মিলে জানলার ধারে বসে ওখানে গল্প করবো, রোদ লাগবে, তা না মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। তো চলো পুরো ব্লগ কিন্তু তোমরা দেখতে থাকো। এখন 10টা বাজে, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করবো। আজকে ব্রেকফাস্টে ভেবেছি ডিম টোস্ট করবো। এখানে চলছে ব্রেকফাস্ট। রিক ডিম টোস্ট খাচ্ছে না, রিক খাচ্ছে মুড়ি। মুড়ি ওর পছন্দ হয়েছে, মুড়িটা মুখে লাগছে, মানে নোনতা নোনতা আছে। এখানে ডিম টোস্ট খাচ্ছে, পৌলমী ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, আর বাকি সবার হচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে। কুহু এখন ছাদে যাবে বলে কান্নাকাটি, ওর খিদে পাচ্ছে না, আমি ছাদে যাবো ওই জন্য বলছে, তো আমার খিদে পাচ্ছে না। কুহু তুমি ছাদে যাবে আর তোমার খিদে পাচ্ছে না, খেয়ে নাও তারপর ছাদে যাব, সবাই যাব ছাদে। এনে মুড়ি খাওয়াই, যে এখানে দেখো ছোলা শসা সবকিছু দিয়ে মুড়ি মাখানো খাও। এদিকে আমি হ্যাঁ ও ইয়ে করতে দিয়ে গেছিলাম, কি বলে বাড়িয়ে দিয়ে গেছিলাম। এদিকে বাকি মায়ের জন্য করব, আর কুহু তো খাবে না, ডুবু তো দিয়ে দিয়েছি, চারটে দুটো করলেই হয়ে যেত। আর মানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আজকে আমি একদম, আজকে আমার বিয়ে বাড়ি আছে না, রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া আছে, তো ভাবলাম একদম হালকা খাই সকালে, দুধ খাবার খাবো, ভাত টাত কিছু খাবো না। এনে গ্রিন টিটা যেটা ভিজিয়ে রেখেছি এটা আমি এক্ষুনি ছেঁকে খাবো, তারপরে আমি ছোলা খাবো আর অনেকটা শশা গাজর নিয়ে স্যালাড খাবো আর কি। বাকি এগুলো মা আর কুকুকে দিয়ে দিলে হয়ে যাবে। চা বসছে মায়ের, আর এই যে কাকিমা চলে এসছে আমার হেল্পিং হ্যান্ড, এসেই একদম বিছানা টিছানা সব পরিষ্কার করে, ঘরটার যা নোংরা হয়েছিল ঝাঁটিয়ে টাটিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে। আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার। কালকে ভাগ্যিস আমি কেচে নিয়েছিলাম, বলো হ্যাঁ, না হলে আজকে যা মেঘলা মেঘলা ওয়েদার, ওই এইরকম ওয়েদার থাকলে না একদমই ভালো লাগে না, রোদ বেরোলে যেন মনটাও ভালো লাগে, মনও ভালো লাগে। হ্যাঁ সেই, আর কাকিমার বেশি, তোমাকে কতবার বলেছি মোজা পরে আসবে, কি ঠান্ডা আমাদের মেঝেটা দেখো পুরো, মানে এই জায়গাটা রোদ লাগে না, না ওদের ওদের ঘরটা হয়ে যাওয়ার পর এই দিকটা আমাদের রোদ আসে না, তো আগে তো ছিল না এটা। যাই হোক, রোদ আসে না, পুরো এই রান্নাঘরটা বিশেষ করে বেশি ঠান্ডা লাগে, আমাদের রুমটা গরম হয়ে যায়, বেশি রোদটা আসে খাটটা পুরো ইয়ে হয়ে যায়। যাই হোক, আজকে আবার রোদ নেই, আরো বেশি করে ঠান্ডা লাগছে। আচ্ছা, আমরা হচ্ছে বিয়ে বাড়ি যাবো কি যাবো না এই নিয়ে কনফিউজ, মানে কারোরই যেতে দেওয়া হবে না বলে আটকানোর জন্য বাবা লাস্টে প্রস্তাব দিল যে বং পিৎজা তে চল সবাই মিলে খেতে যাই। হ্যাঁ, ওয়েদারটাও একদমই খারাপ, পুরো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। এখন ওকে হাত ধরানো হচ্ছে, তুই যাবি কি যাবি না, মন খারাপ করছে, কি করছে না। বাবা বলছে সব নাতি নাতনি একসঙ্গে খেলছে, ভালো লাগছে দেখতে, ওরা আরো মজা পাবে। ওর মা বলছে ও এখানে এসে বেশি দুষ্টুমি করছে নাকি, রিক এখানে এসে বেশি দুষ্টুমি করছে। হ্যাঁ, ও শুধু দুষ্টুমি কখন খাওয়ার সময় অনেকক্ষণ টাইম লাগাচ্ছে আর ঘুমানোর সময়, আর কিন্তু তার আমি দুষ্টুমি দেখছি না।
মাও রেডি, এর জন্য পুরো রেডি। দিয়ে এখন এসে এই কথা বলছে এবার বং পিজ্জাতে খেতে গেলে আমি তো এই শাড়ি তো পরে যাবো না, এটা বিয়ের জন্য আমি সেজেছিলাম, তখন সাজ চেঞ্জ করতে হবে। তো এবার দেখো কি করা যায় ভাবো। ওর মন শুকনো হয়ে গেছে। তুই বল বাবা না খুব প্রেসারে এসে দেয়, মানে আবার আসবি না, আচ্ছা। আর এতক্ষণে বাবা না অনেক কিছু কিনেও নিয়ে গিয়ে থাকবে তোমাদের জন্য। আমাদের জন্য কিনবে কেন? আমরা তো বিয়ে বাড়ি যাওয়ার পথে নামতাম না, ঢুকবে বলেছিল না। থাকার ইচ্ছে নেই। এই কেন এটা আমার বাপের বাড়ি গেলে তো যাই হোক, আমাদের কিন্তু বিয়ে বাড়ি যাওয়া হয়নি। এরপর আমরা তখন ডিসাইড করলাম, মানে বিশেষ করে বাবা পৌলমীকে বললো যে বং পিজ্জাতে খেতে যাওয়া হবে। আর পৌলমী বলছিল যে আমার থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা মানে পৌলমী যে বাবা বালিচকে যে থাকে, মানে পৌলমী বাপের বাড়ি, তো বলছে বাবা একটু ইয়ে পাবে, ওই হয় না মানে নাতিকে ছাড়া থাকতে, মানে এক রাত্রি ঠিক আছে, 2 রাত্রি একটু অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য তখন বাবা বললো আমি ফোন করে বলে দেবো। তো ওর বাবাকে ফোন করে বলতে বলছে যে না ঠিক আছে, কালকে সকালে পৌলমীকে ছেড়ে দিয়ে আসা হবে, আমরা থেকে গেছি। তো ভাবলাম বিয়ে বাড়ি তো যাওয়া হয়নি, বং পিজ্জাতে খেতে যাওয়া হোক। তো আমি দুপুরবেলা তো ভাত খেলাম না, স্যুপ খেলাম। রাত্রিবেলা এবার কি খাবো দেখি, ওখানে গিয়ে কি পাওয়া যায়। পিৎজা খাওয়ার অতটা ইচ্ছে নেই, এরপর দেখা যাক, কারণ ওখানে বং পিৎজাতে পিৎজাটাই বেশি ভালো। তো আমি রেডি হয়ে সোয়েটারটা পরেছি, 1 মিনিট দাঁড়া, এটা পরেছি। সবাই নিচে নেমে গেছে, তো আমিও নিচে যাব। এই সোয়েটারটা পরতে মোটা মোটা লাগছে মনে হচ্ছে, ফোলা ফোলা আছে সোয়েটারটা। তো যাই হোক চলো বেরোই। তোমাদের যেটা আগেই বললাম, আমরা আজকে যাব মেছেদার বং পিৎজাতে। আর এই জায়গাটা পৌলমী দেখেনি, তো ভাবলাম ওকেও এই জায়গাটা ঘুরিয়ে আনি। আর এটা আমাদের মেছেদাতে নতুন খুলেছে, অনেকদিন আগেই যদিও, বাট এটা আমাদের কাছে না বেশ ভালো লাগার জায়গা। কারণ এখানকার অ্যাটমসফিয়ার যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, বেশ একটা পুরানা ঘরানা টাইপের, মানে পুরনো দিনে যেমন ছিল না সেই রকম সাজিয়েছে। তো বেশ ভালো লাগে আর কি। আর আজকে এসে আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে না বৃষ্টি ওয়েদারের জন্য একদমই ফাঁকা ছিল, যেটা আমরা আগে অনেকবার এসেছি ফাঁকা থাকতো না। তো আমরা যেই জায়গাটা আমাদের পছন্দের জায়গা, ওইখানে আমরা সবাই মিলে বসে পড়লাম। এবার আমাদের অর্ডার দেওয়ার পালা। যদিও আমরা যতবার এসেছি বং পিৎজাতে পিৎজাই খেয়েছি, কারণ এটা বং পিৎজার জন্যই বিখ্যাত। বাট এখানে শুধু বং পিৎজা বলে যে পিৎজা পাওয়া যাবে তা নয়, এখানে কিন্তু অনেক কিছু আইটেম তোমরা পেয়ে যাবে। লাইক যেমন তোমরা রেস্টুরেন্টে গেলে অনেক কিছু যেমন খাবার দাবার পাও, সেরকম এখানেও মানে পিৎজার সঙ্গে সঙ্গে সেই রকমই অনেক ধরনের খাবার পাবে। তো আমরা কিন্তু তার সঙ্গে পিৎজার সঙ্গে অনেক কিছু অর্ডার করেছিলাম, তোমরা কিন্তু পরে পরে দেখতে পেলে জানতে পারবে। আর এখানে রিককে আমি শুধু ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আজকের মধ্যমণি হচ্ছে রিক, আর ওকেই ভিডিওতে আমি বারবার বেশি করে দেখাচ্ছিলাম। ও যদিও ব্যস্ত ছিল মেনু কার্ড নিয়ে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এটা দারুণ ভালো লেগেছে তো। মানে ভিতরটা এনভায়রনমেন্ট দারুণ, হ্যাঁ, বসে মজা, খেয়ে মজা, সেই। আর আজকে হ্যাঁ, আজকে আরো ফাঁকা দেখে আমার আরো বেশি ভালো লাগছে, ফাঁকা বলে আরো বেশি ভালো লাগছে। তাহলে আমরা যতবারই এসেছি ভিড়, যখনই এসেছি। কু কেমন লাগছে? ভালো। এই যে বাবা আজকে সেজে গুজে এসছে, আমরা সবাই বলেছি বাবাকে দেখতে ভালো লাগছে। চলো অর্ডার করা যাক। না এটা মুড়বে না, এটা তো ইয়ে। তুমি কি খাবে রিক? এখানে মা বাবার ছবি তুলছে। এখানে মা বাবার ছবি তুলছে, বাবা ব্লেজার পরে সেজে গুজে এসছে, মানে বিয়ে বাড়ির সাজটা। হ্যাঁ, বাবাকে যখন ছবি তুলতে বলা হয়, হাসতে বলা হয়, বাবা একদম হেসে ছবি তুলতে পারে না।
কি বলবে? আর একজন বসে আছে কখন পিৎজা আসবে, মানে কুহু। ডুগু কি বলবে? হ্যাঁ আপাতত তোমরা দু ধরনের স্যুপ দেখতে পাবে, মানচাও স্যুপ, তা বাদেও সুইট কর্ন স্যুপ, যেটা আমার আর কোরকের ফেভারিট, ওটা দুটো দেওয়া হয়েছিল। আসলে আসতে একটু টাইম লাগছে, কারণ ওরা তৈরি করছে, গরম গরম একদম দিচ্ছে। তো আপাতত দুটো এসছে, তাই দুটোর ভিডিও করলাম। বাকি দুটো কিন্তু খেয়েছিলাম আমরা, বেশ ভালো লেগেছে। বাচ্চাদের মানচাও স্যুপটা যেহেতু ঝাল ঝাল হয়, বাচ্চাদের তো ভালো লাগবে না, তাই একটু সুইট কর্ন স্যুপ দিয়েছিলাম, চিকেন সুইট কর্ন স্যুপ, সেটা মিষ্টি মিষ্টি হয়, তো ভালো লাগবে বাচ্চাদের। তার সঙ্গে আমাদের ছিল 6 রকমের পিৎজা। চলে এসেছে, আপাতত দুটো এসছে, সবারই একটা করে অর্ডার করা হয়েছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পিৎজা এসে গেছে, হাত তোলো। এই হাত মজাটা ও রিক রিক, এটা তুমি খাবে তো? হ্যাঁ, এটা সবার আছে, আপাতত দুটো এসছে, আরো আসছে। সবাই এই স্যুপটা টেস্ট করলাম, ভালো লাগছে, ঝাল ঝাল, এই ওয়েদারে ভালোই লাগছে। তুমি একটু অল্প নাও এখান থেকে, দাঁড়াও আমি দিচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি সবার পিৎজা এসছে, আরো একটা আছে। আর কটা আছে গো এখনো? দুটো না? দুটো আসতে বাকি আছে। বাচ্চারা খাওয়া শুরু করেছে, আমার আসবে আর পরকের আসবে, বরের আসবে, আর মোটামুটি সবার এসে গেছে। না থাক, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে পরে। এটা আমার বাবার খুব পছন্দ, বাবার আলু ভাজা খুব ভালোবাসে। তোমার জন্য পিৎজা, ও আমাকে খাইয়ে দাও একটু। খাও না, এরপরে মেনু আবার আসছে, দেবা তো ঠিক দাদু নাতি হইছ আর ওটা করেছ দাদুর পছন্দ বাবা ওকে বলছে রিককে যে আলু ভাজা বাবারও পছন্দ, আর রিকও আলু ভাজাটাই খাচ্ছে, পিৎজা টিজা খেলো না খুব একটা, একটু একটু টেস্ট করে ওই আলু ভাজা। আমিও বলছি আলু ভাজা। তো ফ্রেঞ্চ ফ্রাইটা ওর বাবারও বলছে ভালো লেগেছে, আর ওরও ভালো লাগছে, ওটাই খাচ্ছে। বাবা বলছে ঠিক নাতি হয়েছে তুমি। কুহু, তুমি কিছু বলবে? কিছু বলবে তুমি? কি বলবে? আমার পিৎজা ভালো লেগেছে। তোমার পিৎজা ভালো লেগেছে? ও শুধু বলছে কখন পিৎজা আসবে, আমাকে যখন স্যুপটা এলো কখন পিৎজা আসবে। অর্ডার করা হয়েছে গো, এটা কি অর্ডার করা হয়েছে? এটা কি মা, একটা কি ম্যাঙ্গো, এটা কোল্ড কফি। তুমি কোল্ড কফি অর্ডার করেছো? আমাকে শেয়ার করবে আমার সঙ্গে। এটা যেন কি ছিল? গ্রিন অ্যাপেল মোহিতো। যাও ওদিকে, যাও ওদিকে, যাও ওদিকে, দাদার কাছে যাও। ডুকুর জন্য তারপর স্ট্রবেরি অর্ডার করা হয়েছে। ডুকু ঠান্ডা লেগেছে, ওকে বারণ করা হয়েছিল, কিন্তু একটুখানি কান্নাকাটি, তাই ওর জন্য। খুশি তো তুমি স্ট্রবেরি পেয়ে? আমি আবার এই ভার্জিন মোহিতো, মানে গ্রিন অ্যাপেল মোহিতোটা অর্ডার করলাম। তুমি নেবে? খাও। দাও দাও আমাকে, দাও 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 দাও। এটা টেস্ট ভালো। টুকি টুকি করো, টুকি টুকি করো কুকু। হ্যাঁ হ্যাঁ, তখন ভেঙে যায় যখনই ওদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় তুলে ধরবো, যেটা আমরা দেখছি ওরা তিনজন খেলছে, তখনই থাকে না।
যাও কুহুকে নিয়ে যাও, এই কুহু যাও 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 যাও। প্যান্ট পরে খুলবি তুই, আমার কাছে। তো আমরা বাড়ি চলে এসেছি, ভালো খাওয়া হয়েছে, আমার তো ভালো লাগে বিকজ আমাদের এখানকার জায়গা। আর হ্যাঁ বং পিৎজা ঠিক আছে, আমি ডমিনোসের পিৎজা খাইনি, বাট ডমিনোস পিৎজার নাম শুনেছি, তো বং পিৎজা আমার এখনো পর্যন্ত বেস্ট পিৎজা লেগেছে বাকি যা পিৎজা খেয়েছি। তো এবার তুমি বলো কেমন লাগলো? না ভালো লেগেছে, ভালো লেগেছে, কারোর সঙ্গে তুলনা করবো না, হ্যাঁ বাট স্বাদে ভালো, স্বাদে ভালো। তো এই যে ভালো লাগলো। যারা মেছেদার কাছাকাছি আছো, আমার মনে হয় বং পিৎজা অনেকেই জেনে গেছো, একবার ঘুরে যেতে পারো। আর আজকের অ্যাটমসফিয়ারটা আমার বেশ ভালো লেগেছিল, মানে ফাঁকা ফাঁকা ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো ভালো লেগেছে ভেতরটা ঢুকে। কারণ আমরা যখনই যাই এত ভিড় থাকে না, রীতিমতো বাইরে একটু ওয়েট করতে হয়, কারণ জায়গাটা ছোট, ঠিক আছে, তো ওয়েট করে তারপরে এরকম হয়। আজকে একদম যখন যাই একদম পুরো ফাঁকা, ভালো করে ফটো তুলেছি, ভিডিও করেছি।